সানডে সন্ধে সন্ধে তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম, যাচ্ছি। না আমি একা না, আমরা যাচ্ছি পয়লা বৈশাখে শপিং করতে। আমার ছোট্ট হিয়া প্রথম নিজের পয়লা বৈশাখে শপিং করতে যাচ্ছে। প্রথমেই গেলাম আমরা একটা ঠাকুরের পোশাকের দোকানে, সেখান থেকে গোপালের একটা জামা কেনা হলো। প্রতি বছরই পয়লা বৈশাখ উপলক্ষে চৈত্র মাসে সেল হয় জামা কাপড় সমস্ত কিছু বস্তুর ওপরে। তো সে তো কখনো দেখেনি, সে ঘুরে ফিরে হাঁটতে চলতে চারিদিকে লোকজন আর এই চৈত্র সেল শুনে ঘুরে ঘুরে তাকায় আর দেখতে থাকে। একদম সেই ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ভিড়, তার মধ্যে ভিডিও করা এতটাও পসিবল হয় না ভালো করে। তবুও আমি যেমনটা পেরেছি সেমনটা আমি যা দেখেছি সেটা আমি ভিডিওতে আনতে চেষ্টা করেছি। গতকাল ছিল রবিবার, গতকাল আমরা এই শপিংটা করতে গেছিলাম। আচ্ছা, তারপর আমরা চলে গেলাম সেই দোকানে যেই দোকান থেকে আমরা হিয়ার জন্য জামা কাপড় কিনে থাকি শীতের গরমের। হিয়া তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছিল না, তাই টুলে বসতে চাইলো। তারপর ওর দাদু ওকে টুলের উপরে উঠিয়ে বসিয়ে দিল। শপিং করতে আমরা চারজনে গেছিলাম, আমি, হিয়া, ওর ঠাম্মা আর দাদু। আর বাচ্চাদের জামা কাপড় কেনা তো কম ঝক্কির কাজ না। অনেক দেখা দেখি, নানা রকম দেখা দেখির পর সিলেক্ট করে ওর জন্য কিছু জামা আর প্যান্ট কেনা হলো। তারপর সেখান থেকে বেরিয়ে গেলাম আমরা। এরপর ঠাকুরের ফুল কিনতে হতো কিছু, তাই একটা ফুলের দোকানের সামনে গেলাম, ফুল কিনলাম। ফুল কিনে তারপর আমাদের একটু ফল কেনার ছিল, ঠাকুরের জন্য ফল প্রসাদ কিনতে আমরা স্টেশনের প্ল্যাটফর্মের ওপরে গেলাম। সেখানে একটু বসে হিয়াকে জল খাওয়ানো হলো, জল খাওয়ার সময় হয়ে গেছিল। তারপর আমাদের একটু খিদে পেয়ে গেল, আর বাইরে বেরোলে এইসব টুকিটাকি কেনাকাটা করতে ফুচকা তো খাবই। এইদিকে ফুচকা তো খাচ্ছি, আর হিয়ার তো খুব রাগ হচ্ছে, ওকে তো একটুও দিচ্ছি না, কিন্তু এমনি এমনি জিজ্ঞেস করছি। এই তো খুবই অন্যায় বিষয়। আর যত রকমের ফুচকা হোক না কেন, আমার টক জল ফুচকাই সব থেকে ভালো লাগে, সেটাই আমি খাই বেশিরভাগ সময়। পার্ক ফুচকা বলে যে ফুচকার দোকানটা রয়েছে, সেখান থেকে তো আমরা ফুচকা খেলাম। হিয়া তো পার্কের ফুচকা পেল না, তাহলে হিয়া কি খাবে? হিয়া একটা তারপর গ্রসারি শপে গেল। হিয়া বুঝতে পারছে না কি নেবে। হ্যাঁ, তারপর দেখতে দেখতে কিটক্যাট করতে করতে তারপর হিয়া একটা ক্যাডবেরি পার্ক পেল। ক্যাডবেরি পার্কটা নিয়ে হিয়া তো একদম হাঁটা লাগালো। তারপর অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়ে গেছে বলে ওর দাদু ওকে কোলে তুলে নিল। এইবার ও পার্ক হাতে দাদুর কোলে চড়ে চারিদিকে চৈত্র সেল আর পয়লা বৈশাখের কেনাকাটা মানুষজনের ভিড় দেখতে দেখতে তার মধ্যে থেকে চলতে থাকলো। বাড়ির পথে অনেক কেনাকাটা, ঘোরাঘুরি, খাওয়া দাওয়া হওয়ার পর এবার তো সময় হয়ে গেছিল বাড়িতে ফেরার। আর আমাদের খেয়াল রাখতে হয়েছিল হিয়ার রাতের খাবার খাওয়ার সময়টার। বাড়িতে ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে হিয়াকে খাইয়ে দাইয়ে তারপর আমরা শপিং করে আনা হিয়ার জামা কাপড়গুলো আবার একবার দেখতে বসে গেলাম একটু ভালো করে। বাড়িতে ভিড়ভাট্টার মধ্যে একটু তো অসুবিধা হয়েছিল তখন ওই জামা কাপড়ের শপের ভেতর দেখতে। হিয়ার গায়ে জামা কাপড়গুলো একটু দিয়ে দেখা হচ্ছিল, তার মধ্যেই একটা মেসেজ ঢুকলো। দেখলাম আসামে খুব দুর্যোগ, ঝড় বৃষ্টি, বজ্রপাত সহ শিলাবৃষ্টি হঠাৎই শুরু হয়েছে, ভীষণ খারাপ অবস্থা। সেখানে আমার এক ভাই রয়েছে, সে হোয়াটসঅ্যাপে ভিডিওটা সেন্ড করেছে। পাথরের ন্যায় 3.5 কেজির পালুপাত হয়েছে। অসমীয়া ভাষায় শিলাকে পালু বলা হয়। যাই হোক, মনটা ভারাক্রান্ত হয়ে গেল এগুলো দেখে। ওদের সাবধানে থাকতে বললাম। হিয়ার এই জামা আর প্যান্টের সেটটা বেশ ভালো হয়েছে। এটা সেটের না, এটা কম্বিনেশন করে কেনা হয়েছিল। এগুলো দেখতে দেখতে হিয়া আবার ওর মিউকে নিয়ে এলো, মিউকে দেখাতে। তারপর আবার দাদুর কাছে একটু গেল, তারপর ভিডিও করছি দেখে একটু দাঁড়িয়ে পড়লো। হ্যাঁ, তারপরে হেসে চলে গেল। তারপর একটু জামা কাপড় টানাটানি করলো। এর মধ্যে আসাম থেকে ওর রাঙাঠাম ফোন করলো। ভিডিও কলে হিয়া ওর পয়লা বৈশাখের জামা কাপড়গুলো রাঙাঠামকে দেখাচ্ছিল। আর আমরা আসামের অতিরিক্ত দুর্যোগের কথা নিয়ে একটু আলোচনা করলাম। তারপর আর কি,
বাচ্চারা যা করে, জামা কাপড়গুলো গোছাতে গেলাম, সেই মুহূর্তেই হিয়া এসে জামা কাপড়গুলো টেনে টেনে নিয়ে নিল, সে নিজে ব্যাগে ভরবে। এইভাবেই আজকের সন্ধে থেকে রাত বেশ সুন্দরভাবে কেটে গেল। আর গতকালের দিনটাকে পয়লা বৈশাখের একটা শপিং ডে হিসাবে বলা যেতেই পারে। যদিও সমস্ত আনন্দের মধ্যেও আসামে জলপাইগুড়িতে যে ক্ষতিটা হচ্ছে, যে দুর্যোগটা হচ্ছে, সেই কথাটা ভোলা যাচ্ছিল না। যত হোক, নিজের লোক হোক, অন্য মানুষরা হোক, তারা তো আছে সেখানে, তো তাদের জন্য চিন্তা হচ্ছিল। তখন এই কথাটাকে খুব সত্যি বলে মনে হলো যে জীবনের হয়তো এটাই রীতি, কোথাও একটু আনন্দ আর কোথাও মনের কোণে ভীতি। শুভরাত্রি।